যুদ্ধে যাওয়ার জন্য যোদ্ধাকে পাগড়ি পরানো হয়েছে, খতমে বুখারীর জন্য পাগড়ি দেওয়া হয় নাই। রাসূল দিয়েছেন তীর, তীরন্দাজি যোদ্ধারা তীর নিয়েছেন। রাসূল দিয়েছেন তলোয়ার, রাসূল দিয়েছেন বল্লম, রাসূল দিয়েছেন যুদ্ধের পতাকা, রাসূল দিয়েছেন বর্ম পরিয়ে দিয়েছেন, যুদ্ধের আমামা পাগড়ি বেঁধে দিয়েছেন। আপনারা খতমে বুখারীতে পাগড়ি পরান। আমি তো ইতিহাসে দেখি না খতমে বুখারীতে রাসূলুল্লাহ পাগড়ি পরিয়ে দিয়েছেন। আমি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা ইবনে যায়েদের নাম ধরে ডাক দিলেন। রাসূল বুঝতে পারলেন তিনি আল্লাহর কাছে চলে যাবেন, বলেন ওসামা বাইর হও। এক হাতে যুদ্ধের পতাকা দিলেন, আর এক হাতে মস্তক মুড়িয়ে পাগড়ি বেঁধে দিলেন। এটাই হলো পাগড়ি। ওই যে নজরুল যেটা বললেন, বাদরে আমামা বাজিছে দামামা শির উঁচু করে মুসলমান। যুদ্ধে যাওয়ার জন্য যোদ্ধাকে পাগড়ি পরানো হয়েছে, খতমে বুখারীর জন্য পাগড়ি দেওয়া হয় নাই। এই কথাগুলা বলতে হবে। এই কথাগুলা না বললে মরা জাতি আর জাগবে না। গণতন্ত্রের দাসত্ব করে এরা শেষ হয়ে যাচ্ছে। এদের তরুণরা রাস্তাঘাটে গুলি খেয়ে মারা যাচ্ছে। এদের অর্থগুলি চলে যাচ্ছে ইউরোপ আমেরিকা ড্রেন্ড আউট হয়ে। প্রযুক্তি এদের কাছে নাই। শিক্ষার জন্য এরা কাঙ্গাল। এখন যত টাকা আমার দেশে শিক্ষায় ব্যয় করে, কয়েকশো গুণ বেশি তারা ইউরোপ আমেরিকায় শিক্ষা খাতে ব্যয় করে। যত টাকা তারা চিকিৎসা ক্ষেত্রে আমার দেশে ব্যয় করে, কয়েক কোটি গুণ তারা ইউরোপ আমেরিকাতে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে ব্যয় করে।